দেখছেন এই যে তিনটা পোশাক, তিন বাহিনীর তিনটি পোশাক। আপনার কি সত্যি এদেরকে প্রক্রিয়া পুলিশ, র্যাব, আনসার এর সদস্য মনে হয়? এই যে র্যাবের যে পোশাকটা দেওয়া হয়েছে দেখছেন, যে কেউ দেখে কিন্তু হাসছে। আবার এটা কেউ কেউ বলছে যে পুলিশের ফেলে দেওয়া পোশাক র্যাবকে পরানো হচ্ছে, এবং যে পুলিশকে যে পোশাকটা দেওয়া হচ্ছে এই পোশাকটি অনেকেই বলছে যে এটা হচ্ছে ভারতীয় পুলিশদের পোশাক। আর অপরদিকে দেখেন আনসার, আনসারের পোশাকটি দেখলেও কেউ আনসার বলবে না, বরং বলবে দারোয়ান। আপনারা অবশ্যই দেখছেন কিছু কৌতুক বাচ্চাদের দিয়ে করানো হচ্ছে, মানে কিছু ভিডিও বানিয়ে মানুষরা কিন্তু ট্রল করছে। এটা যে কেউ ট্রল করবে। আসলে কতটুকু নির্লজ্জ বেহায়া মানুষ হলে। আর এই পোশাকগুলা নির্মাতা কে এই লোকটা, আমার প্রশ্ন আসে। আর এর উদ্দেশ্যটা কি? মাথা গিলো বলতে কিছু নাই নাকি পুরা শুধু গোবর? আমার প্রশ্ন এটাই। এটা কি পুলিশের যোগ্য যে পোশাকটা দিল? আজ থেকে 50 বছর আগের পুরাতন পোশাক আবার পুলিশকে পরানো হচ্ছে, কি নির্লজ্জতা। এরপরে দেখেন র্যাব, এটা সবাই বলছে যে র্যাবকে দেওয়া হচ্ছে আগের পুলিশের ফেলে দেওয়া পোশাক। আবার যদি দেখেন আনসারের কথা নাই বললাম, কিন্তু আনসার তো এমনি কিছু কিছু গ্রাম্য আনসারদেরকে তো স্বভাবগতভাবেও দেখলাম তাদেরকে দারোয়ানের চাইতে আরও নিচু লেভেলের যে আচরণটা করিয়েছে কয়েকদিন আগে। তো এই পোশাকটি তাদেরকে যে কেউ বলবে এটা তো দারোয়ান, বাসায় যে দারোয়ানগুলো থাকে। আপনারা অবশ্যই দেখছেন পাকিস্তানের পুলিশদের পোশাক, তাদের ফ্ল্যাগের রং পতাকার রঙে। তা আপনারা কি বাংলাদেশের পুলিশের পোশাক পতাকার রঙে দিতে পারেন না? হয়তো পোশাক বদলাবেন। আর র্যাবের পোশাক বদলাতে কে বলছে? আপনার র্যাবের পোশাক কালো রাখলে সমস্যা কি? র্যাবের পোশাক রাখেন, আনসারের পোশাক আগেরটাই রাখেন, অথবা হয়তো একটু যে ব্যাটালিয়ানদের রূপে ব্যাটালিয়ানের যে কালার তার একটু বিপরীত কালার রাখান, রঙের রাখেন, তবে এই ডিজাইনে রাখতে পারেন। কিন্তু র্যাবের পোশাক তো পরিবর্তন করা কেউ বলেনি। কালো পোশাক তো ভালোই র্যাবের জন্য মানায়।